হাম ও উপসর্গে মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। হাম পরিস্থিতির খবরাখবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, প্রতিদিনই আমরা এখনো নতুন নতুন মৃত্যুর খবর শুনছি। টাঙ্গাইলের পরিস্থিতি এখন কেমন দেখছেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। টাঙ্গাইলে গত এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে হাম ও হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। টাঙ্গাইল 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে, হামের জন্য যে ওয়ার্ডটি তৈরি করা হয়েছে, এটিতে গত 24 ঘন্টায় নতুন করে 7 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও বর্তমানে 31 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন এই হাসপাতালে। ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তার আমাকে জানিয়েছেন যে এই যে গত বছর, এই চলতি বছরের যে হামের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত যারা এখানে ভর্তি হয়েছেন প্রায় জেলা সহ 1000-এর উপরে, যেখানে কিন্তু মাত্র 52 জন হামে আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে এবং এর বাইরে কিন্তু যে সকল রোগী ভর্তি হয়েছেন তারা কিন্তু হামের উপসর্গ নিয়ে এসেছেন। কারো শরীরে জ্বর, ঠান্ডা সহ র্যাশেস দেখা দিয়েছে, যে কারণে কিন্তু তারা হাসপাতালে এবং ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, এখানে এসেছেন। এবং আমি যদি সর্বশেষ তথ্য একটু জানিয়ে রাখি, জেলায় কিন্তু এখন পর্যন্ত আজকে এই 24 ঘন্টায় গত 24 ঘন্টায় 30 জন রোগী হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যা গত এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে জেলা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে 118 জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে এর আগে 6 জন শিশু কিন্তু মারা গেছে। এটি কিন্তু 250 শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে 2 জন এবং কুমুদিনী মেডিকেল কলেজে 2 জন এবং আদার্স হসপিটালে 2 জন। কিন্তু ডাক্তাররা বলছেন যে তারা কিন্তু সরাসরি হামে মৃত্যুবরণ করেনি, হামের উপসর্গে তাদের মৃত্যু হয়েছে। যে কারণে এখন পর্যন্ত যে সকল শিশুরা রয়েছেন তারা কিন্তু, এই অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সচেতন থাকার জন্য বলা হয়েছে। এবং এই যে হাম একটি ছোঁয়াছুঁয়ি রোগ, যেহেতু হাম ছোঁয়াছুঁয়ি রোগ, এই কারণে পরিবারের পক্ষ থেকে সবাইকে সচেতন থাকতে হবে। এবং সর্বশেষ টাঙ্গাইলের যে সিভিল সার্জন রয়েছে, সিভিল সার্জনের সাথে কথা বলেছি, সিভিল সার্জন জানিয়েছেন যে এই হাম মোকাবেলা করার জন্য তারা এখন পর্যন্ত সার্বিকভাবে যে সকল প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলো গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে এই হামের প্রতিরোধের জন্য তারা যে টিকা, সেই টিকাও সরবরাহ করছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। জয়ী। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে জানছিলাম হাম পরিস্থিতির খবরাখবর।